আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারে। আমরা অনেকে আছি আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে, আরে কথা বল না, আছে না নাই? আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য নবীজি আমাদেরকে বলছেন, সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন তোমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করো, আয়াতুল কুরসি তোমরা মুখস্থ করো, কারণ আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আয়াত। নবীজি বলেছেন কেউ যদি নামাজের পরে যদি প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা তিলাওয়াত করতে পারে, আল্লাহু আকবার, এই বান্দা দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। কারা কারা পড়বেন একটু হাত তুলেন তো। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করো, সবাই জোরে বলুন আমিন। যদি কারো মুখস্থ না থাকে আয়াতুল কুরসিটা মুখস্থ করার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলি, মা বোন আপনারা আয়াতুল কুরসিটা আপনারা তেলাওয়াত করেন, কারণ আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে কয়েকটা শব্দ আছে, যে শব্দগুলার নাম হলো ইসমে আযম। আয়াতুল কুরসি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নবীর সাহাবীর নাম আনাস। আনাস হলেন নবীর খাদেম, খেদমত করলেন কত বছর? নবীর খেদমত করছেন 10 বছর। হযরত আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাসিন, আমি বিশ্ব নবীর খেদমত করছি দীর্ঘ 10 বছর। ও নাজিরপুরের ভাইয়া চিৎকার দিয়ে বলেন কয় বছর? হযরত আনাস বিশ্ব নবীর খেদমত করছেন কয় বছর? 10 বছর খেদমত করছেন। হযরত আনাস বলেন আমি নবীজির সাথে ছিলাম মসজিদের মধ্যে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি বসা। এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে দেখি উনি নামাজ পড়তেছে। নামাজ পড়ে সাহাবী হাত তুললেন আল্লাহ পাকের কাছে, 2টি হাত তুলছেন আল্লাহ পাকের কাছে, উপরের দিকে হাত তুলে সাহাবী দোয়া করতে আছেন। এই দোয়ার মধ্যে কতগুলো শব্দ আয় আল্লাহ ফজিলতপূর্ণ শব্দ উল্লেখ করে সাহাবী দোয়া করছেন। এক পর্যায়ে সাহাবী দোয়া করেন লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আনতাল মান্নান, আনতাল মান্নান, আনতাল মালিক, আনতাল মালিক, ইয়া মান্নান আনতাল বাদি, লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই কতগুলো শব্দ সাহাবী জবান দিয়ে উচ্চারণ করে দোয়া করতে আছে। নবীজি সাহাবীর দোয়াটা শুনলেন। নবী সাহাবীর দোয়া শুনলেন। শোনার পরে নবীজি বলেন ও সাহাবী শোনো রে, শেষে 2টা শব্দ আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তোমরা শুনে রাখো ওয়াইদা দুইয়া ফাআজাবা, ওয়াইদা সুইলা ফাআতা। হাদিসটা বুঝার চেষ্টা করবেন। এই মিয়া দুই কথা কোন গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী নামাজে দাঁড়াইয়া দোয়া করেন, নামাজের মধ্যে আল্লাহ নামাজ
বলার পরে দোয়া করছেন, কয়েকটা শব্দ উল্লেখ করেছেন। নবীজি সাহাবী এই শব্দগুলা শোনার পরে সাহাবীকে বলেন, তুমি শুনে রাখো, তোমার দোয়ার মধ্যে শেষে দুইটা শব্দ আছে। এই দুইটা শব্দের মধ্যে একটা শব্দ হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ফজিলত, এই দুইটা শব্দ এত পাওয়ার আল্লাহ পাকের কাছে। ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা। নবীজি বলেন এই দোয়াগুলা করে কেউ যদি দোয়া করে, এই শব্দগুলা দিয়া কেউ যদি দোয়া করে আল্লাহ পাকের কাছে, আল্লাহু আকবার, ওয়াইদা দুইয়া ফাআজাবা, সে যখন দোয়া করে আল্লাহ মুহূর্তের মধ্যে তার দোয়াতে আল্লাহ তার সাড়া দিয়া দেয়। সে যা চায় আল্লাহ তাকে দান করে। ওয়াইদা সুইলা, সে যখন এই সমস্ত দোয়া করে, এই শব্দ উল্লেখ করে যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাকে দান করেন। এটা আমি জাফর আহমদ সিরাজীর কথা না, বিশ্বনবীর পবিত্র জবানের কথা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব নবীর একজন সাহাবী, এই আয়াতের তো ফজিলত কেন? আল্লাহু আকবার। নবী বলেন আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহ আযাম। এই উবাই ইবনে কাব, তুমি শোনো রে, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তুমি কি জানো নি? তুমি কি জানো নি? আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আয়াত কোনটা? সাহাবায়ে কেরাম যেরকম ভাবে জবাব দিতেন, হযরত উবাই ইবনে কাব উনিও এরকম ভাবে জবাবটা দিয়েছেন। উনি বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি আরেকবার বলেন ইয়া আবাল মানজার। উবাই ইবনে কাবের আরেকটা নাম ছিল আবাল মানজার, একটা নাম ওনাকে বলে আইয়ু আয়া আতাদরি, তুমি কি জানো? আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা তাআলাম, তুমি কি জানো নি কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াত কোনটা তুমি কি জানো নি? এইবার সাহাবী বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আরেক riwayat-এর মধ্যে আছে সাহাবী বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আছে না নাই? এবার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যেই মাত্র উবাই ইবনে কাব এই আয়াতটা তিলাওয়াত করলেন, ফাদলা বাসাদি, নবীজি তার বুকের মধ্যে হাত দিলেন। বুকের মধ্যে হাত দিয়া নবীজি বলেন আল্লাহ তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় ইলম দান করেছে, তুমি অনেক কিছুই জানো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা এত ফজিলতপূর্ণ কেন? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ আছে। এক নাম্বার হলো আল হাইয়ু, আরেকটা হলো আল কাইয়ুম। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ হইল ইসমে আযম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই আরো কিছু আমি আপনাদের সামনে বলবো। বললো আমার নবীর সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। এবার বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে। নবীজির কাছে নাযিল করেছেন, নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কুরআন তিলাওয়াত শিখছেন। নবীর সাহাবী অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর কালাম ভালো করে পড়তে পারতেন, তবে সবচেয়ে সুন্দর করে আল্লাহর কালাম পড়তে পারতেন হযরত উবাই ইবনে কাব। বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব উনি কেরাতে সাবা, সাত কেরাত, এবং উবাই ইবনে কাব সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহর কালাম পড়তে পারতেন।
একদিন আল্লাহ পাক নবীজিকে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি তোমার সাহাবী উবাই ইবনে কাবকে আল্লাহর কালামের তিলাওয়াত শোনাও। আজকে সুবহানাল্লাহ করেন না, আরো জোরে কম। চিন্তা করতে পারছেন, যার কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল হয়েছে, উনাকে আল্লাহ পাক আদেশ করলেন, বিশ্ব নবীকে আদেশ করলেন, ও নবীজি তুমি তোমার সাহাবী উবাই ইবনে কাব তাকে আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাদিসে আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, হাদিসে কুদসির মধ্যে আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আমারানি আন আকরা আলাইকা, আমারানি আন আকরা আলাইকা। হে আল্লাহ, উবাই ইবনে কাবের কাছে গিয়ে নবীজি বলেন, ও উবাই ইবনে কাব তুমি শোনো, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন তোমাকে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাইতাম। এইবারে উবাই ইবনে কাব বলে, আল্লাহ পাক আপনাকে বলেছেন আমাকে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করে শোনাইতেন, আল্লাহ কি আমার নামটা উল্লেখ করেছেন? নবীজি বলেন, সাম্মা কালি, অবশ্যই তোমার নাম আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমার নাম উল্লেখ করে বলেছেন উবাই ইবনে কাবকে আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনান। পরে উবাই ইবনে কাব, তোমার তো অনেক বড় অভিজ্ঞতা আছে, এবার বলো না আল্লাহ পাকের কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? যেই মাত্র তার নামটা উল্লেখ করেছেন, উবাই ইবনে কাব কাঁদতে শুরু করছে। উনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ যে আমার নামটা উল্লেখ করেছেন, এর চাইতে আর কোনো কিছু চাওয়া এবং পাওয়ার আর কিছু নাই। যাই হোক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার মাকে বলে, ও উবাই ইবনে কাব শুনো রে, আল্লাহর কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? উবাই ইবনে কাব একবার, দুইবার, তিনবার বলার পরে উনি তিলাওয়াত করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব এর জন্য নবীজি দোয়া করছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। এই আয়াতুল কুরসি সব সময় আপনারা তিলাওয়াত করবেন। এদিকে তাকান, কেউ যদি সকালে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, বিকালে যদি কেউ আয়াতুল কুরসি তিলাওয়াত করে, জীবনে তার জিন্নাতে কোনো ক্ষতি করতে পারবে না। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। জীবনে তাকে কোনো জিন্নাতে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে। এই দুইটা শব্দ তিলাওয়াত করে কেউ যে কোনো দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। আপনারা সবাই জানেন, ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের জনবল ছিল কম, মুসলমানদের অস্ত্রবল ছিল কম, মুসলমানরা অত্যন্ত দুর্বল ছিলেন, আর বেঈমান কাফেররা ছিল সবল। এদের জনবল বেশি, অস্ত্রবল বেশি, এবং যুদ্ধের রণকৌশল যত কিছু আছে সবকিছু এদের মুআফিক ছিল। মুসলমানদের মুআফিক কোনো কিছুই ছিল না। মুসলমান মাত্র 313 জন, 313 জন, এবং এরা হলো হাজার হাজার। এদের সাথে কি করে মুসলমান যুদ্ধ করবে? 313 জন সাহাবায়ে কেরাম হাজার কাফেরদের সামনে কিভাবে যুদ্ধ করবে? জনবল কম, অস্ত্রবল কম, কোনো কিছুই নাই। নবীজি সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করলো। আল্লাহু আকবার। নবীজি অংশগ্রহণ করে হঠাৎ করে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কেতাল শুরু হয়ে গেল, মুসলমান বেঈমানরা মুসলমানদেরকে মারে, মুসলমান বেঈমানদেরকে মারে, এরকম মারামারি শুরু হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী হলেন নবীজির দামান, ফাতেমা তো জোহরার স্বামী। আরে কথা বলেন ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি ছিলেন দামান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খবর নেওয়ার জন্য একটু যুদ্ধের ময়দানে গেলেন। গিয়া দেখি নবীর কি হালত, নবীজির কি অবস্থা, দেখি একটু দেখি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা
একটু সামনে বাড়লেন, হঠাৎ করে হযরত আলী দেখেন নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে আছে, আর নবীজি সিজদার মধ্যে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ তিলাওয়াত করে দোয়া করতে আছে, দোয়া করতে আছে। ওই দিকে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম ওনারা তো একবারে নৈরাশ হয়ে যাওয়ার মতো। নবীজি এক পর্যায়ে দুইটি হাত আল্লাহ পাকের আসমানের দিকে দিয়া দোয়া করে, আল্লাহ তুমি যদি তোমাকে ডাক নেওয়ালা কোন মুমিন দেখতে চাও, কোন মুসলমান যদি তোমার জমিনে তুমি দেখতে চাও, আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে তুমি সাহায্য করো, আমার সাহাবায়ে কেরামকে সাহায্য করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর মোবারক থেকে চাদরটা পড়ে গেছে, এই চাদরটা উনি আরেকবার উঠায় দিলেন। উঠায় দিয়ে হযরত আবু বকর বলেন, আপনি তো একজন নবী, আপনার হাত তুলতে দেরি, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করবে না। আমাদের নবীর শান মান মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের নবীর শান মান মর্যাদা কি? আমাদের নবীর শান, নবীজি যদি কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতেন, হাত তুলতে দেরি, আল্লাহ পাক সাহায্য করতে দেরি নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সাহায্য করতেন কে? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি হাত তুলছেন আর আল্লাহ পাক কবুল করবেন না? অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা উৎসাহমূলক শব্দ নবীকে শোনানোর পর আয় আল্লাহ নবীজি পড়ে গেলেন সিজদায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ পাক এত খুশি হয়, কারণ সিজদার মধ্যে পড়ে গেলে বান্দার আর বাহাদুরি থাকে না। মাথা নত করে দিলাম, আল্লাহ তোমার কুদরতি পায়ের নিচে আমি মাথা নত করে দিছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার গোষ্ঠীর বাহাদুরি নাই, শক্তির বাহাদুরি নাই, সমস্ত শক্তি তোমার কদমের নিচে আমি দিয়ে দিলাম। কথা বলা ঠিক কিনা? বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক কি হয়? খুশি হয়। বলেন কি? আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সিজদার মধ্যে পড়ে এই দুইটা শব্দ আয়াতুল কুরসির মধ্যে আছে, এই দুইটা শব্দ উল্লেখ করে করে নবীজি দোয়া করতেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ঠিক আছে আয় আল্লাহ আমি আর নবীকে ডিস্টার্ব করলাম না, নবী নামাজ পড়া এই নামাজের সিজদার মধ্যে পড়া এই দুইটা শব্দই উনি উল্লেখ করতেছে আর দোয়া করতেছে। হযরত আলী বলেন, আমি তো নবীর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো নবীর পাগল। এই চতুর্দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা মুসলমানদেরকে মারতেছে, আমার নবীর কি অবস্থা হয়ে যায় আমি তো বলতে পারি না। হযরত আলী তো ছিলেন আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য বাঘ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। হযরত আলীর দিলের ভিতরে অশান্তি, আমার নবীর কি হয়ে যায়, আমার নবীর কি হয়ে যায়, পাগল পারা। কিন্তু আয়েশা নবীকে দেখেন সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি কোথায় পাইলেন? বলেন না কোথায়? সিজদার মধ্যে পাইছেন। সিজদার মধ্যে পাইয়া আর ডিস্টার্ব করলেন না, চলে গেল। কিছুক্ষণ পরে আরেকবার আয়েশা দেখে, আচ্ছা দিলের ভিতরে তো অশান্তি, নবীর কি হয়ে যায়, পাগল পারা হয়। আরেকবার আসলেন, আয়েশা দেখে ইয়া আল্লাহ নবীজি সিজদার মধ্যে পড়ে ওই আগে দুই শব্দই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুই শব্দই উল্লেখ করতেছে। হযরত আলী বলেন, এইবারও ডিস্টার্ব করলাম না নবীজিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী বলেন, একবার দুইবার তিনবার আমি আসার পরে নবীজিকে আমি দেখতে পাইলাম যে নামাজের মধ্যে পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া নবীজি দুইটা শব্দ উল্লেখ করে দোয়া করে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা শব্দ ইসমে আযম, এই দুইটা শব্দের এমন পাওয়ার, এই দুইটা শব্দের এমন পাওয়ার নবীজি বলেছেন, এই দুইটা শব্দ উল্লেখ করে কেউ যদি দোয়া করে, ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা, নবীজি বলেন এই দুইটা শব্দ উল্লেখ করে কেউ যদি দোয়া করে, দোয়ার মধ্যে যদি এই দুইটা শব্দ উল্লেখ করে দোয়া করে,
এবার আপনারা শুনুন তো দেখি, আপনি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছেন, মারাত্মক মুসিবতের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি কি করবেন? যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ পাকের উপরে যদি আপনার এক নাম্বার ভরসা থাকে, নামাজ পড়েন, নামাজ পড়া নামাজের পরে দোয়া করেন। এই দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই শব্দ উল্লেখ করে করে আপনি দোয়া করেন, এই শব্দ উল্লেখ করে আপনি দোয়া করেন। দোয়া করতে দেরি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। বড় মুসিবতের মধ্যে পড়ে গেছেন, 1 বছর না 2 বছর না 10 বছর হয়ে গেল রে যুবক, তুমি বিবাহ শাদী করছো, তুমি স্মার্ট, তোমার স্ত্রীও মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু কোনো বাচ্চা চারা দেখো নাই, ছেলে পাও না, মেয়েও পাও নাই, বহু কবিরাজের কাছে গেলা, বহু ডাক্তার দেখাইলা, কোনোভাবেই বাচ্চা পাও নাই, বাচ্চা পাও নাই। নবীজি আমল বলে দিয়েছেন, তোমরা দুইজনে তাহাজ্জুদ নামাজটা আদায় করো। তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা আমল দিয়েছেন ওনার কিতাবের মধ্যে। যদি কোনো ছেলে এবং মেয়ে যদি বাচ্চা না হয় তাহলে কি করবে? আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর আমল দিয়েছেন। আমলটা হইল, তোমরা স্বামী স্ত্রী দুইজনে তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করে নামাজের মুসল্লাই দুইজনে, স্বামী এবং স্ত্রী। স্ত্রী পড়বে 2000 বার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি। স্বামী পড়বে 2000 বার। দুইজনে 2 2 কত হইল? একটু আসতে বলেন কেন, কত হইল? 4000 বার দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়িয়া স্বামী হাত তুলে, আর স্ত্রী যদি স্বামী দোয়াতে আমিন আমিন বলে। আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আমলটা যদি কেউ করতে পারে আর জারি রাখতে পারে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে সন্তানের চেহারা আল্লাহ দেখায়া দিবে। ওরে মুমিন বান্দারা, সমস্যার মধ্যে পড়ে গেছো, নামাজ পড়ার, নামাজের মধ্যে নামাজ পড়ার পরে 2টা শব্দ উল্লেখ করে দোয়া করবা। যে 2টা শব্দ আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন শব্দ আছে না নাই? কথা বলা আছে না নাই? কাইয়্যুম শব্দটা আছে না নাই? এই যে 2টা শব্দ, এটা হলো ইসমে আযম। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে যখন বেঈমান কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করে, হঠাৎ করে নবীজি পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে উনি দোয়া করলেন। দোয়ার মধ্যে শব্দ 2টা শব্দ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে দোয়া করে হযরত আলী বলেন, তৃতীয়বার যখন আমি আসলাম নবীজির হালতটা দেখার জন্য, নবীজি দোয়া করতেছেন, এই দোয়ারত অবস্থায় আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় আল্লাহ দান করে দিয়েছে।